ভাবি এসব হচ্ছেটা কি? বাংলাদেশের সাম্প্রতিক সাম্প্রদায়িকতা ও ধর্মান্ধতার ঘটনা আমরা সবাই কম বেশি মোটামুটি জানি। প্রতিদিনই আমরা হিন্দু ধর্ম ও ধর্মের লোকজনের ওপর, হিন্দু দেবদেবী ও মনীষীদের ওপর নানা ঘৃণ্য ঘটনা ঘটতে দেখছি। ইসলামের দেশে বিদেশি ধর্মের ও ভগবানের নাকি আরাধনা করা যাবে না। এবার এদেশের রাজ্যে রাজ্যে ঘটে যাওয়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচারিত নানা ঘটনা দেখছি এদেশেও মুসলমানদের হিন্দু ধর্ম ও দেবদেবীর ওপর আক্রমণ ও অবমাননা। এছাড়া এবার দেখলাম খ্রিস্টানদের শ্রেষ্ঠ উৎসব প্রভু যিশুর জন্মদিন 25শে ডিসেম্বরকে কেন্দ্র করে বিভিন্ন রাজ্যের বিভিন্ন এলাকায় বড়দিনের সামগ্রী বিক্রি করাকে কেন্দ্র করে ঝামেলা হচ্ছে। সাধারণ গরিব মানুষের সারাদিনের খেটে খাওয়া মানুষের 2-1 পয়সা রোজগারে বাধা দিচ্ছে, উঠিয়ে দেওয়া হচ্ছে রাস্তা থেকে, কোথাও বা জ্বালিয়ে দেওয়া হচ্ছে। কি কারণ বলা হচ্ছে প্রভু রামের দেশে বিদেশি ভগবানের কাণ্ড কারখানা চলবে না। একে কি বলবো? এসব কি ধর্ম পালনে বা প্রভু হজরত মোহাম্মদ বা প্রভু রামচন্দ্রের প্রতি ভক্তি ভালোবাসার নমুনা? এসব কি আমরা ধর্ম ও জীবন্ত ঈশ্বর সম্পর্কের অজ্ঞানতা থেকে করছি, নাকি কারো এজেন্ট হয়ে আমরা এসব কাজ করছি? চমকে উঠে মন বলে ওঠে, এসব হচ্ছেটা কি? আচ্ছা, এই যে ঘটনাগুলি ঘটছে, এই ঘটনাগুলি কি সত্যি? এগুলি সত্যি সত্যিই ঘটছে? এগুলি কি এআই দিয়ে তৈরি ঘটনা? এই ঘটনাগুলির পিছনে সত্যতা কি? কারণ কি? কেন ঘটছে? কে ঘটাচ্ছে? আদৌ ঘটছে নাকি সবটাই নাটক? যারা ঘটাচ্ছে তারা কোন দলের বা হিন্দু ধর্মের কোন প্রতিষ্ঠানের প্রতিনিধি? রামের দেশে, কৃষ্ণের দেশে, সংখ্যাগরিষ্ঠ হিন্দু দেশে, ধর্মনিরপেক্ষ দেশে কোনো খ্রিস্ট ধর্মের প্রচার করা ও বিক্রি করা যাবে না বলে বাধা দিয়ে গগনভেদী চিৎকারে জয় শ্রীরাম, জয় শ্রীকৃষ্ণ বলে ধ্বনি দিয়ে উঠছে কারা? কেন? তারা কারা? কাদের বা কোন দলের প্রতিনিধি? কেন বিক্রি করা যাবে না?